Hello everybody, welcome back to my channel English for you at the rate of azadsir. Today I am going to upload the 6th video of the series No Tension Only Narration. এই সিরিজের 6th ভিডিও কিন্তু আজকে আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স নিয়ে। অপটেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব সে বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। তার আগেই আমাদেরকে আলোচনা করে নিব হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি, হোয়াট আর দি স্ট্রাকচারস অফ অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে এবং অপটেটিভ সেন্টেন্সকে কোন কোন নিয়মগুলো আমরা ফলো করে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব সেই বিষয় থাকবে। সঙ্গে থাকবে উদাহরণ দিয়ে প্রতিটি বিষয় রুলসকে আমরা এস্টাবলিশ করব, প্রতিটি রুলসকে আমরা সহজ সরলভাবে তোমাদের সামনে তুলে ধরব। এই থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা পরিপূর্ণরূপে দেখবে, তাহলেই কিন্তু এই ন্যারেশনটাকে বোঝার কাজটা তোমাদের ইজি থেকে ইজিয়েস্টে রূপান্তরিত হবে। এইবার দেখো তাহলে অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। অপটেটিভ সেন্টেন্স আর দোজ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস প্রেয়ার অ্যান্ড উইশ অফ দি স্পিকার, অর্থাৎ যে সেন্টেন্সে বক্তা বা কথকের আমরা কি পাবো, নিজের মনের ইচ্ছা প্রকাশ করে কিংবা সেখানে কোনো প্রার্থনা থাকে, তাকেই আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। দেখো এই অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হবে, কিন্তু শেষে ফুল স্টপ থাকবে। অর্থাৎ শেষে যদি ফুল স্টপ না থাকে, যদি জিজ্ঞাসা চিহ্ন থাকতো, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স শুরু হবে সাধারণত মে দিয়ে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ফুল স্টপ। অর্থাৎ মে প্লাস একটি পূর্ণাঙ্গ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিন্তু এই অপটেটিভ সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো। এই অপটেটিভ সেন্টেন্সকে যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব, তখন আমাদের কি কি চেঞ্জ করার দরকার। প্রথমেই তো আমাদেরকে চেঞ্জ যেটা করতে হবে সেটা হলো রিপোর্টিং ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে সেই রিপোর্টিং ভার্বটা আমাদের কি কি হতে পারে সে বিষয় নিয়ে আগে আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো রিপোর্টিং ভার্ব আমাদেরকে টেন্স অনুসারে অ্যাজ পার টেন্স অফ দ্য সেন্টেন্স কি হবে, প্রে, প্রেজ, প্রেড, উইশ, উইশেস, উইশড, কিংবা ব্লেস, ব্লেসেস, ব্লেসড, বিড, বিডস, বেড। এই রিপোর্টিং ভার্বগুলোকে আমরা এইরকম ভাবে সেন্টেন্সের অর্থ অনুসারে চেঞ্জ করব। দেখো প্রে মানে জানি প্রার্থনা করা, উইশ মানে ইচ্ছা করা, এছাড়া ব্লেস মানে আশীর্বাদ করা, বিডস মানে কাউকে কোনো কিছু জানানো। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করব, যে কখন বিড, বিডস, বেড ব্যবহার করব। এইটা জায়গাটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি কিন্তু নোট বই বা বিশেষ গ্রামার বইগুলোতে বিশেষ আলোচনা থাকে না। এইবার আমাদের যে জায়গাটা দরকার সেটা হলো যে লিঙ্কার চেঞ্জ করতে হবে। লিঙ্কার আমরা ড্যাট ইউজ করব। এছাড়া আমাদের স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স যেটা থাকবে আমরা ডাইরেক্ট ন্যারেশনে, অর্থাৎ মে প্লাস এসভি ওসি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিয়ে কি করতে হবে, প্রথমেই আমরা সাবজেক্ট বসাবো, তারপরে টেন্স অনুসারে মে কিংবা মাইট, অর্থাৎ এই মে কিংবা মাইটটা সাবজেক্টের পরে চলে আসবে, তারপরে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ফুল স্টপ। এই হবে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের স্ট্রাকচার। এছাড়া টেন্স পরিবর্তন সংক্রান্ত যে সমস্ত রুলস গুলো রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সও পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচেরও টেন্স পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। প্রোনাউন চেঞ্জ সংক্রান্ত যে নিয়মগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, সেই ভিডিওর নিয়ম অনুসারেই কিন্তু এখানেও কিন্তু আমরা প্রোনাউন চেঞ্জ করব। অর্থাৎ ফার্স্ট পারসন চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দি স্পিকার অফ দ্য রিপোর্টিং ভার্ব, এবং সেকেন্ড পারসন চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দি লিসনার অফ দ্য
রিপোর্টিং ভার্ব, আর থার্ড পার্সনের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই যে নিয়মগুলো আমরা বললাম, সেই নিয়মগুলোকে কি করতে হবে, এইবার আমরা কিভাবে ফলো করে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করছি। ফার্স্ট এক্সাম্পল দেখো, দ্য ওল্ড ম্যান সেড মে হিজ সোল রেস্ট ইন পিস। দেখো এইখানে প্রথমে আমরা আগে দেখে নিচ্ছি রিপোর্টিং ভার্ব সেড, তারপরে রিপোর্টেড স্পিচটাকে আমরা দেখে নিলাম। দেখো মে হিজ সোল রেস্ট ইন পিস, তাহলে এই যে অংশটুকুর অর্থটাকে আমরা যদি পড়ে নিই তাহলে দেখবো যে এই সেন্টেন্সটাতে কিন্তু স্পিকার যে কথাটা বলতে চেয়েছে সেটা প্রার্থনা করেছে, প্রে করেছে। তাহলে আমাদেরকে এই প্রেয়ার অনুসারে আমাদের রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সেইড, এই রিপোর্টিং ভার্বের আমাদের চেঞ্জ করে নেওয়া। তাহলে তাকে কিসে করব, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাহলে প্রেড হবে, দ্য ওল্ড ম্যান প্রেড। আমাদের ফার্স্ট অংশের যে কাজ সেটুকু কমপ্লিট হয়ে গেল রিপোর্টিং ভার্বের। এইবার আমরা লিঙ্কার ইউজ করলাম দ্যাট বসানোর পর, এবার আমরা বলেছি যে সেন্টেন্সটা রয়েছে মে হিজ সোল রেস্ট ইন পিস, এইটার স্ট্রাকচারটাকে আমরা অ্যাসার্টিভ স্ট্রাকচারে নিয়ে যাব, অর্থাৎ প্রথমে এই সাবজেক্ট নিয়ে আসব, অর্থাৎ হিজ সোল মে থেকে যেহেতু বাইরে আমাদের পাস্ট টেন্স রয়েছে রিপোর্টিং ভার্ব, তাই রিপোর্টেড স্পিচের টেন্স অফ পাস্ট হবে মাইট। তাহলে মাইট রেস্ট ইন পিস। তাহলে আমাদের পরিপূর্ণ যে সেন্টেন্সটা দাঁড়ালো সেটা হলো দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট his soul might rest in peace. Next example দেখো, grandfather said to me may you live long. দেখো এই সেন্টেন্সটার আমরা আবার রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ অংশটা নিয়ে আলোচনা করেছি। তাহলে রিপোর্টিং ভার্ব said to me, তাহলে said, এবার রিপোর্টেড স্পিচ মে ইউ লিভ লং। দেখো এই অংশটাকে আমরা কি করতে পারি, উইজ করতে পারি, এই অংশটাকে আমরা প্রেও করতে পারি। তবে সব চাইতে ভালো হয় যদি আমরা এর অর্থটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে যে অর্থটা বেরিয়ে আসবে এটা অ্যাকচুয়ালি কি ব্লেসিং, আশীর্বাদ করা। অর্থাৎ গ্র্যান্ডফাদার আমাকে কি করছেন, ব্লেস করছেন। তাই রিপোর্টিং ভার্বটা আমরা প্রে কিংবা আমরা যদি উইশ না করি দিয়ে তার বদলে ব্যবহার করি প্রেড, তাহলে অনেক ভালো ইংরেজি হবে। অর্থাৎ গ্র্যান্ডফাদার ব্লেসড মি, উইসিং কি বলে ব্লেসড করলেন, আমরা লিঙ্কার বসালাম দ্যাট, বসানোর পর দেখো এই ইউ চেঞ্জ হয়ে যাবে কার অনুসারে, আমাদের সেকেন্ড পারসন চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য লিসনার অনুসারে। তাহলে লিসনার পারসন রয়েছে মি ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টে চলে আসলো ফার্স্ট পারসন আই বসানোর পর টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো মে থেকে মাইট, আই মাইট লিভ লং, অর্থাৎ পূর্ণাঙ্গ সেন্টেন্সটা দাঁড়াচ্ছে গ্র্যান্ডফাদার ব্লেসড মি উইশিং দ্যাট আই মাইট লিভ লং। অর্থাৎ এটাকে আমরা কিন্তু প্রে যদি দিয়ে করতাম তাহলে কি হতো, গ্র্যান্ডফাদার প্রেডের পরে কিন্তু আমরা টু মিটা বসানো বসবে না, তাহলে কি বসতো ওখানে, যদি বসাতে চাই তাহলে বসাতাম টু গড, তাহলে আমাদের দরকার নেই। তাহলে গ্র্যান্ডফাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং, এটাও কিন্তু হতে পারতো। তবে আমাদের কাছে কিন্তু এই সেকেন্ড যেটা উত্তর করে দেওয়া আছে এটা কিন্তু বেটার ইংলিশ। এইবার দেখো আমরা পরেরটাকে আলোচনা করছি, মাই ফ্রেন্ড সেড টু মি গুড বাই। দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সে কিন্তু মনের ইচ্ছে প্রকাশ করা হয় না, কোনো প্রেয়ার করা হয় না, কিন্তু উইশিং রয়েছে। যেহেতু উইশিং রয়েছে, এবার এই উইশিংটার জন্য আমরা কিভাবে এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করব সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো। এইবার দেখো, তাহলে প্রথমে আমাদের রিপোর্টিং ভার্ব সেড টু আছে, এইটাকে আমরা কি করি, জানানো, অ্যাকচুয়ালি আমাকে বিদায় জানানো হচ্ছে, তাহলে টেন্স অনুসারে হলো কি বেড, মাই ফ্রেন্ড বেড মি। কি আমাদের এখানে কিন্তু কোনো লিঙ্কার ইউজ করার দরকার নেই। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা কি
যে এই সেন্টেন্সটা কিন্তু আমরা যদিও একে আলোচনার মধ্যে নিয়ে আসি অপটেটিভ সেন্টেন্স, কিন্তু এইটাতে যেটা রয়েছে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বিড, বেড, এই যে সমস্ত ভাব, এই ভাবগুলোর পরে আমরা ইনফিনিটিভ এর টু কিন্তু বসাই না, তাই এখানে কোনো লিঙ্কার ইউজ হবে না। মাই ফ্রেন্ড বেড মি গুড বাই, অর্থাৎ এই গুড বাই শুধু নয়, আমরা গুড নাইট, গুড বাই, গুড মর্নিং, ঠিক এই জাতীয় যে উইশিং আমরা করে থাকি সেই সমস্ত উইশিং গুলোকে কিন্তু এই রিপোর্টিং ভার্ব এবং এইভাবে আমরা চেঞ্জ করব। এছাড়া নেক্সট যে এক্সাম্পল রয়েছে দেখো, নরেন সেজ টু হিজ ফ্রেন্ড ওয়েলকাম টু মাই হোম। দেখো এটা আরো একটু ডিফারেন্ট টাইপের সেন্টেন্স, কিন্তু এখানেও কি রয়েছে, ওয়েলকামটা জানানো হচ্ছে, উইশ করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটাকে কি করব, খুব সহজ, আমরা একই রিপোর্টিং ভার্ব, যেহেতু শেষ রয়েছে তাই আমরা বিডস করলাম। তাহলে নরেন বিডস হিজ ফ্রেন্ড, আমরা আবার এর পূর্বের সেন্টেন্সের মতোই করব, ওয়েলকাম টু হিজ হোম। তাহলে নরেন bids his friend welcome to his home. নেক্সট যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা আরো একটু অন্যরকম এক্সাম্পল। সেন্টেন্সটার অর্থ বুঝতে গেলেই কিন্তু আমাদের মনে হবে যে এই সেন্টেন্সটা সত্যিকার অর্থে কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, যদিও স্ট্রাকচারটা যদি দেখি তাহলে কিন্তু এর স্ট্রাকচারালি আমরা এটাকে কি দেখতে পাবো না, আমরা পাবো না যে এটা অপটেটিভ সেন্টেন্স। এইবার দেখো, তাহলে অনিতা সেড টু মি, আমরা রিপোর্টিং ভার্ব পেয়ে গেলাম, কুড আই বাট গেট দ্য প্রাইজ, আমি যদি পুরস্কারটা পেতাম। দেখে এইখানে কিন্তু মনের ইচ্ছা প্রকাশিত হচ্ছে, কুড আই বাট গেট দি প্রাইজ। তাই এখানে আমরা এই রিপোর্টিং ভার্বটাকে কি করলাম, উইশড, অনিতা উইশড দ্যাট। এইবার উইশডের পরে মিয়া বসানোর দরকার নেই, অনিতা উইশড দ্যাট, আই চেঞ্জ হবে অনিতা অনুসারে ফার্স্ট পারসন, তাহলে she could but get the prize। অর্থাৎ দেখো এইরকম ভাবে আমরা অপটেটিভ সেন্টেন্সের প্রতিটি ধাপ ধরে ধরে যদি ভালো করে নিয়মগুলোকে মাথাতে নিয়ে সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিংবা অপোজিট রুলস গুলো ফলো করে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে পারবো। আশা করি এই টেন্স সিরিজ আমাদের প্রায় শেষ সমাপ্তির পথে আসছে। নেক্সট যে ভিডিও হবে সেটা হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স নিয়ে, সেই সময় তোমাদের সকলকে পাবো এই আশা রাখছি। আর এই সব ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং যদি কেউ প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট, এই আশা রইল। দ্যাটস অল ফর টুডে।